বন্ধুরা, তুমি যাকে ভালোবাসো, অনেক অনেক ভালোবাসো, আর সেই মানুষটা যখন তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে কথা বলা শুরু করবে বা অন্য কাউকে ভালোবাসতে শুরু করবে, তখন তুমি কি করবে? এরকম সময় আসলে তুমি কি করবে? যা করলে সেই মানুষটা তোমার থাকবে এবং তোমাকে ভালোবাসবে এবং তোমাকে ছাড়া অন্য কাউকে আর কখনো ভালোবাসতে পারবে না। তো দেখো, এই ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব। তুমি যদি সঠিকভাবে মানতে পারো তাহলে গ্যারান্টি দিলাম সে আবার তোমাকে পাগলের মতো ভালোবাসবে। অন্য কারো সাথে সম্পর্ক করার আগে সে হাজারবার ভাববে। তো বন্ধুরা, প্রথম পয়েন্ট, সঠিক কারণ খুঁজতে হবে। দেখো, এরকম সময় প্রথমে তোমাকে সঠিক কারণ খুঁজে বের করতে হবে যে সে এরকমটা কেন করছে, কি জন্য সে তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসতে যাচ্ছে। এমন কি হলো যার জন্য তোমাকে ছেড়ে তাকে যেতে হচ্ছে? ওই দিনটা চেঞ্জ হয়ে গেছে, এখন অন্য কিছু চায়, বা তোমার ভুলের জন্য যদি সে তোমাকে ছেড়ে যায়, বা তুমি যদি দেখো যে আমি কোনো ভুল করিনি, আমি আমার জায়গাটাতেই সব ঠিকই আছে, তাহলে একটা কথা তুমি সব সময়ের জন্য মাথায় রাখো, মানুষ যতই খারাপ হোক না কেন, তুমি যত দোষ করো না কেন, তাই কি সে তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবে? ভালোবাসা মানুষটাকে ছেড়ে অন্যকে ভালোবাসা চায় কখনোই সম্ভব না। বন্ধুরা, সে যদি তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসে তাহলে 100% শিওর হয়ে যাও ওর ক্যারেক্টার ভালো না, ওর চরিত্র ভালো না, ওর মতলবটা বাজে। ভালোবাসার জন্য আসেনি, তোমাকে কিছু না কিছু উদ্দেশ্যে পূরণ করার জন্য এসেছিল। যখন দেখেছে তোমাকে দিয়ে তো হচ্ছে না, তখন তোমাকে ছেড়ে যেতে চাইছে। তাই প্রথমেই দেখবে যে কি কারণে সে তোমাকে ভালোবেসেছে। যদি দেখো সে তোমার ভুলের জন্য বা তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, বা তুমি এমন কিছু তাকে বলে দিয়েছো, গালিগালাজ বা যে কোনো কিছু বলে দিয়েছো, তো যখন তুমি কারণ খুঁজে পাবে তারপরে তুমি এই দ্বিতীয় পয়েন্টটাকে ফলো করো। দ্বিতীয় পয়েন্ট, ভুল বোঝাবুঝিকে পরিষ্কার করতে হবে। তো তার জন্য তার সাথে ফেস টু ফেস, একদম মুখের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে এই কারণগুলো পরিষ্কারভাবে তার সামনে তুলে ধরুন। কোনো যদি ভুল করে থাকো তাহলে তাকে সরে বলো, তাকে বলো আর কোনোদিনও এরকম হবে না, কথা দিচ্ছি, কথা দিলাম, আর বেঁচে থাকতে এরকমটা করব না, বা যে কারণে হোক না কেন সেটাকে তুলে ধরো। তাকে বলো যেটা এখন থাকে সঠিক হবে, আমার উপর বিশ্বাস রেখো, একবার আমার কথা শোনো, আই লাভ ইউ। সোনা জান বাবু, মানে প্রচুর প্রচুর ভালোবাসো। ইমোশনাল হয়ে ভিক্ষা চাইলেও চাও, তাকে যেভাবে মানানো যাবে সেভাবেই তাকে মানাও। কিন্তু বন্ধুরা, একটা কথা সব সময়ের জন্য মাথায় রাখবে, এই পয়েন্টটা একেবারে বেশি কখনোই অ্যাপ্লাই করবে না। মানে তুমি তার সামনে একবার যাবে আর একবার তাকে এভাবে মানাবে, একবারের বেশি কখনোই তাকে মানাতে যাবে না, তাহলে কিন্তু তাকে তুমি চিরজীবনের জন্য হারাবে। তো বন্ধুরা, এই পয়েন্টটা অ্যাপ্লাই করার পরেও যদি সে না মানে তাহলে তৃতীয় পয়েন্টটা অ্যাপ্লাই করবে। দেখো, 99% ক্ষেত্রে এই পয়েন্টটা ব্যবহার করার পরে সে মেনে যায়, কারণ তার মনে তোমার জন্য যে পরিমাণ ভালোবাসা আছে ততটা নতুন যার সাথে সম্পর্ক করতে যাচ্ছে, নতুন যার সাথে সম্পর্ক করছে তার মতো তার জন্য তো নেই। তাহলে তো তোমার জন্য ভালোবাসা তার মনে সবচেয়ে বেশি থাকবে। তৃতীয় পয়েন্ট, সাইলেন্ট, চুপ থাকতে হবে। তুমি পুরোপুরি একবারে চুপ হয়ে যাও, একদম একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। সে যাতে কোনোভাবেই তোমার খোঁজ না পায়, কোনোভাবে যাতে খোঁজ না পায়, সোশ্যাল মিডিয়াতে বা রাস্তাঘাটে কোথাও যেন একদম খোঁজ না পায়। তাহলে বন্ধুরা, 1 বা 2 দিন পর থেকেই সেই সমস্ত কথা ওর মনে পড়া শুরু হয়ে যায়, যেগুলো তুমি তার সাথে এতদিন করেছো, যেভাবে তুমি তার সাথে এতদিন কাটিয়েছো। মেন কথা, তোমার কথা তার মনে পড়তে থাকবে এবং সাথে সাথে এই
পেইন হতে থাকবে এবং ভয় লাগা শুরু হয়ে যাবে যে তুমি কি সত্যিও কি ভুলে গেলে, সত্যিই কি সম্পর্ক ব্রেকআপ হয়ে গেল, তুমি অন্য কাউকে ভালোবাসা শুরু করলে না তো। বহু কিছু ওর মনে প্রাণে আতঙ্কিত সৃষ্টি করবে, যার ফলে নতুন মানুষটাকে নিয়ে ওর ভাবনা চিন্তা একেবারে বন্ধ হয়ে যাবে। শুধু তোমার কথা তার মনে পড়তে থাকবে, আর তখনই সে তোমাকে বারবার ফোন করবে, আর তুমি একটা ফোনও ধরবে না। তুমি তাকে ইগনোর করবে, সে তোমার সামনে আসবে, তোমার আশেপাশে, তোমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবে তোমার সাথে একটু কথা বলার জন্য, আর তুমি তার সামনে যাবে না। তো বন্ধুরা, এই পয়েন্টটা খুবই মারাত্মক, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখো, আমি একজন সাইকোলজিস্ট, এই পয়েন্টটা আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি, অরিজিনাল কাজ হয়েছে আর কাজ হয়। তুমি অ্যাপ্লাই করে দেখো, তোমাদের ভালোবাসার মতো যদি সম্পর্ক এরকম পর্যায়ে চলে যায় তো অবশ্যই এই পয়েন্টটাকে ফলো করো, 100% কাজ হবে, আমি গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, মারাত্মক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখে দিও। সাইকোলজিস্ট ভিডিও অবশ্যই এই চ্যানেলটাকে পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।